এবার চুলে আমি করেছি অবার্ন হেয়ার কালার। বলা হয়ে থাকে এই অবার্ন হেয়ার কালারটা পারফেক্ট ফর অটাম অর ফল সিজন। প্রকৃতিতে যখন বসন্ত আসা শুরু করে তখন গাছের পাতা ঝরে যায়, হলুদ কমলা রং ধারণ করে এবং সেটার সাথে ম্যাচিং রেখেই এই হেয়ার কালারটাকে বলা হয় পারফেক্ট ফর ফল অর অটাম। অ্যান্ড অ্যাজ দিস কালার ইজ গোয়িং টু বি ট্রেন্ডি ইন নেক্সট ফিউ ডেজ, সো আই ডিড ইট অ্যান্ড আউটপুট ওয়াজ অ্যামেজিং। লেটস সি হাউ আই ডিড দিস হেয়ার কালার অ্যাট হোম। প্রথমে আমি আমার চুলে একদিন তেল দিয়ে রেখেছি। যে কোনো হেয়ার কালার প্রোডাক্ট ইউজের আগে আমি চুলকে ওভারনাইট তেল দিয়ে রাখি। এরপর হচ্ছে এখানে ব্লিচ ইউজ করছি। এখানে আছে 40 ভলিউমের ডেভেলপিং ক্রিম আর সেই সাথে আছে পাউডার ব্লিচ। এই দুইটাই হচ্ছে ইটারনাল বিউটি নামের একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্র্যান্ডের। তোমরা যে কোনোটা ইউজ করতে পারো। বাংলাদেশে বসে করলে অবশ্যই আমি সাজেস্ট করবো জিকে হেয়ারেরটা করতে। জিকে হেয়ারের ব্লিচ পাউডার অ্যান্ড ডেভেলপিং ক্রিম দুইটাই খুবই ভালো। আমি বাংলাদেশে থাকতে রেগুলার ইউজ করতাম। ব্লিচিং পাউডার এবং ডেভেলপিং ক্রিমটাকে আমি এখানে 1:3 প্রপোর্শনে মিক্স করেছি, মানে 1 ভাগ পাউডারের সাথে 3 ভাগ ডেভেলপিং ক্রিম। আর এখানে আমি আমার মাথার ক্রাউনের চুলগুলোকে রেক্ট্যাঙ্গল শেপে সেকশন করে নিয়েছি। এরপর স্মল স্মল পার্টে একটা পার্ট বাদ দিয়ে বাকি পার্ট থেকে অল্প কিছু স্টিক বের করে নিয়ে সেখানে ব্লিচটা অ্যাপ্লাই করছি। এটাকে হরাইজন্টাল মোহাক হাইলাইট স্টাইল বলা হয়। খুব বেশি পারফেক্টলি করতে পারিনি, একা একা করাটা একটু টাফ। সাথে যদি কেউ থাকে তাহলে ভালো হয়। একটা সেকশন ব্লিচ অ্যান্ড দেন মাঝখানে কিছু চুল গ্যাপ রেখেছি, এরপর আরেকটা সেকশন করেছি। আমি টোটাল 4টা সেকশন করেছি। হেল্পিং হ্যান্ড কেউ থাকলে হয়তো বা আরও করা যেত, বাট দ্যাটস ইনাফ ফর মি। এই হাইলাইটসগুলোই আমার মাথার উপরের অংশে একটা মিডিয়াম কভারেজ দেবে, এটা দিলেই চলবে। আর আমি একটু পর পর হালকা ফয়েল খুলে চেক করেছি আমি যেই শেডটা চাচ্ছি হাইলাইটসে সেটা এসেছে কিনা, এবং 10 থেকে 15 মিনিট পর আমার ব্লিচিং ডান। এরপর আমি চুলে শ্যাম্পু করছি। নিউট্রোজেনার টি জেল শ্যাম্পুটা হচ্ছে আমার রিসেন্ট শ্যাম্পু। অন্য কোনো শ্যাম্পু আমি ইউকেতে আসার পর ইউজ করতে পারি না। এখানে আসার পর চুলে প্রচুর ড্যান্ড্রাফ হয়, আর এই টি জেল শ্যাম্পুটা দেওয়া বন্ধ করলেই আবার ড্যান্ড্রাফ ব্যাক চলে আসে। তোমাদের যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে তোমরা চাইলে নিউট্রোজেনার টি জেলের এই শ্যাম্পুটা ইউজ করতে পারো, খুবই ভালো। শ্যাম্পুর পর এবার হচ্ছে চুলগুলোকে ড্রাই করে নিচ্ছি, কারণ এরপর আমি চুলে অ্যাপ্লাই করব হেয়ার কালারটা। আর চুল ড্রাই করার পর এই যেখানে দেখতেই পাচ্ছ যে আমি যে হাইলাইটগুলো করেছি সেগুলো এখানে খুব সুন্দর ভিজিবল হয়েছে, এবং আই হোপ কালারের পর এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আজকে আমি এখানে হেয়ার কালারের জন্য ইউজ করছি ক্লেরোল ব্র্যান্ডের 6 লাইট ব্রাউন এই হেয়ার কালার শেডটা। আমি কমেন্ট সেকশনে আলাদা করে ছবি দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। এবং এই ধরনের প্যাকেট হেয়ার কালারের সময় অবশ্যই প্যাকেটের পিছনে চেক করে নিবে তোমার ন্যাচারাল হেয়ার কালার শেডে এই হেয়ার কালারটা কেমন আসবে। এই ধরনের হেয়ার কালারের ভেতর ইনস্ট্রাকশন ডিটেলস দেওয়া থাকে, সেটা ফলো করবে। এখানে 1 আর 2 একসাথে মিক্স করে হেয়ার কালার হিসেবে অ্যাপ্লাই করতে হবে। আমি ভালো মতো মিক্স করে হেয়ার কালারটা ভালোভাবে আমার সবগুলো চুলে অ্যাপ্লাই করে নিলাম। এবং এই ধরনের হেয়ার কালার করার সময় খেয়াল রাখতে হবে চুলের গোড়া কিংবা স্কাল্পে যাতে হেয়ার কালার না লাগে। যে কোনো অবস্থায় চুলের রুটকে সুরক্ষিত রাখতে হবে, নাহলে স্কাল্পে প্রবলেম হতে পারে, রং হয়ে যেতে পারে, যেটা দেখতে ভালো লাগে না। আর চুলে প্রপারলি হেয়ার কালার অ্যাপ্লাইয়ের পর আমি ওয়েট করেছি 45 মিনিট, এবং এরপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে চুলের কালার ধুয়ে ফেললাম। এবং 3 নম্বর যে প্রোডাক্টটা ছিল এটা মূলত একটা কন্ডিশনার, সেটা চুলে অ্যাপ্লাই করে ওয়েট করলাম 8 থেকে 10 মিনিট, এবং এরপর চুলটাকে ধুয়ে মুছে নিলাম। ব্যাস আমার হেয়ার কালার শেষ। অ্যান্ড এই হচ্ছে হেয়ার কালারের ফাইনাল আউটফিট, অ্যান্ড আই এম সো ইন লাভ উইথ দিস হেয়ার কালার। হোয়াটস ইউর থট অন দিস? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।